আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করবো মোমো। এই জন্য এখানে আমি 1 কাপের মতো কিমা নিয়ে নিয়েছি, মুরগির কিমা। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো গরম তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সব একসাথে মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি শীট নিয়ে নিয়েছি মোমোর। তারপরে আমি এখানে মোমোর ভাঁজ দিয়ে দেব। চারপাশে একটু পানি লাগিয়ে নিলাম। তারপরে এভাবে আমি মোমোর ভাঁজটা দিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। চারপাশে পানি দিয়ে তারপরে আমি ভাঁজটা করে নিব, তাহলে আর খুলে যাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এভাবে করে একপাশে আমি কুচি দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে মোমোর ভাঁজটা। এই ভাঁজটা খুবই সহজ। তারপর আমি একটা হাঁড়িতে তেল ব্রাশ করে নিচ্ছি, স্টিমারে তেল ব্রাশ করে এখন সবগুলো আমি দিয়ে দেবো এখানে, যে কটা আর কি এটার মধ্যে চা। তারপর দিয়ে 15 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। 15 মিনিট পর আমার মোমোগুলো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব এগুলো। সবগুলো মোমো আমি এভাবে উঠিয়ে নিলাম। বাকি যে কটা ছিল ওই কয়টা আমি দিয়ে দিব। দেখুন আমার মোমোগুলো হয়ে গিয়েছে। খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত, আর বাসায় পেট ভরে খাওয়া যায়। দোকানে কিনতে গেলে দাম বেশি নেয় আর পেট ভরে খাওয়া যায় না। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরেও অনেক ভালোভাবে রান্না হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে মোমোগুলো।